আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন না টেনে। তো আজকে হালিম আর নান রুটি তৈরি করেছিলাম। তো এইখানে গরুর মাংসটা হাফ কেজির মতন, আমি হাফ কেজি মাংস নিয়েছি। আর এখানে 2টা রাঁধুনি হালিম মিক্স মশলা দেওয়া, একটু আদা রসুন বাটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কারণ গরুর মাংস আর একটু গরুর মাংসের পিসগুলা একটু বড় বড় সাইজেরই নিয়েছি, যার জন্য এটা কষাতে খুব সময় নিয়ে কষানো হবে, না হলে ভালো লাগবে না। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই দেখবেন। কারণ এখন ভিডিও করার মতন সময় একেবারেই পাচ্ছি না, ছেলেকে নিয়ে ব্যস্ত, ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছি। তো এর ফাঁকে একটা ভিডিও আমি দিচ্ছি। গরুর মাংসটা কষায় নিয়ে এর মধ্যে পানি দিয়েছিলাম, আর এটা আস্তে আস্তে এই যে এরকম শুকিয়ে এরকম হয়েছে। এর মধ্যে আমি আবার দিয়ে দিব হালিম মিক্সটা। হালিম মিক্স আমি ডালটা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তো সেই হালিম মিক্সটা এর মধ্যে আমি দিয়ে দিব। মাংসটা দেখতেই পাচ্ছেন, মাংসের কালারটা অনেকে অনেক সুন্দর করে ভিডিও করে, আসলে আমি পারি না। আর সব কিছু হচ্ছে সময় আমার কাছে একেবারেই নেই। যেমন নিজে অসুস্থ, তেমন ছেলেটাও অসুস্থ। তো সব কিছু মিলিয়ে কোনো কিছুতে পারছি না। তাও মাঝে মধ্যে তো ভিডিও ছাড়তেই হবে, যেহেতু এটা নিয়ে আমার অনেক কিছু আশা আছে। তো হালিমটা কিন্তু এই যে দেখছেন, ভালোভাবে ডালটা আমি মিশিয়ে নিয়েছি মাংসর সাথে। তো আগে থেকে গরম পানি করে রেখেছি, তো এর মধ্যে গরম পানিটা দিয়ে দিব। আর এই পাতিলটা তিল দেখে আবার কেউ মনে কিছু করে নেন না যে কি অবস্থা, কি একটা পরিবেশ। আসলে সব কিছু করার জন্য একটা গুছিয়ে নিতে হয়, আর গুছিয়ে নেওয়ার মতন সময় একেবারেই হাতে নেই। সব কিছু মিলিয়ে রান্না করা হয় অনেক কিছুই, কিন্তু সব কিছু ঝটপট করা হয়, যার কারণে ভিডিও করতে পারি না। আর এই তো কালকে রান্না করা হয়েছিল বিরিয়ানি, তো সেটার আর ভিডিও করি নাই। তো এখন এর মধ্যে হালিমটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেরেছেন। তো এর মধ্যে এখন আমি শুকনা মরিচটা টেলে নিব একদম লাল লাল করে, সেই শুকনা মরিচের তেলটা আর শুকনা মরিচটা পুরোটাই হালিমটার মধ্যে ঢেলে দিব। এভাবে রান্না করলে হালিমের টেস্টটা অনেক গুণ মজা হয়। আপনারা এভাবে একবার হালিমটা রান্না করে দেখবেন। রান্নার শেষে যদি একটু বাগার দেওয়া হয়, সেটা অনেক টেস্টি হয়। তো এখন মরিচটা একেবারে ভেজে ভেজে নিব। আবার এই খুন্তিটা বা ছেনিটা দেখে আবার কেউ বলেন না যে ছেনির মধ্যে কি, আসলে এটা হালিম লাড়া দেওয়ার সময় এখানে আবার মরিচটাও লাড়া দেওয়া হয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে। ছোটোখাটো বিষয় ইগনোর করে আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন না টেনে। তো মরিচটা একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি এখন হালিমের যে ডালটা ছিল সেটার মধ্যে ঢেলে দিব। এতে করে একটা সুন্দর স্মেল বের হবে। আর আসলেই হালিমটা এত মজাদার হয়েছে না, এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। অনেকেই তো অনেকভাবে রান্না করেন। কি করবি ক, হঠাৎ করে সরাই লালে তো না, এটার মধ্যে ডালমো, এটার মধ্যে বুয়া দিই, বুয়া দেওয়া যায় ডাল।
তো এখন আবার অল্প একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব, আর একটু পরে নেড়েচেড়ে দিব যাতে পেঁয়াজগুলো আবার পুড়ে না যায়। ব্রাউন কালার হলে পেঁয়াজগুলো নামাই নিব, তারপরে হালিমের মধ্যে দিয়ে দিব বেরেস্তার মতন ভেজে আর কি। তো এটার ফ্লেভারটাও কিন্তু মিক্স হয়ে অসাধারণ একটা খাবার হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক অনেক দোয়া। আপনারা সবাইও আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি একটু চেষ্টা করতেছি আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু ছেলের জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছি, পারছি না প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাকে নিয়ে যে আমি জার্নিটা করছি, স্ট্রাগল করছি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। তো এই যে দেখছেন হালিমটা কিন্তু হচ্ছেই। এখন এই যে পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নিলাম, পেঁয়াজ রসুন। তো এর মধ্যে দিয়ে দিব এক্ষুনি। তো হালিমটা রান্না শেষ হলে আমি চলে যাব নান রুটিতে। তো এই যে আমার হালিমের কাজ কিন্তু শেষ, এখন শুধু চুলায় বসায় রাখবো। আর এটা একেবারে গাঢ় হওয়ার আগ পর্যন্ত, ঘন হওয়ার আগ পর্যন্ত আমি এটা চুলায় রেখে দিব। যখন ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এখন চলে যাব নান রুটি তৈরি করার জন্য। হালিম দিয়ে নান রুটিটা খেতে কিন্তু খুব মজা, আসলে সবার কাছে মজা নাও লাগতে পারে। তো এখানে নিয়েছি 1 কেজি ময়দা, আর নিয়েছি 2 প্যাকেট গুঁড়া দুধ, ফ্রেশ মিল্ক আর কি, আর নিয়েছি চিনি আর পরিমাণ মতন লবণ। এই যে ফ্রেশ 10 টাকা প্যাকেট, সম্ভব, হ্যাঁ 10 টাকা প্যাকেটই নাকি। আর এখানে নিয়েছি গরম পানি, একে হালকা গরম, আঙুলে দিলে যাতে আঙুলটা পুড়ে না যায় বা বেশি গরম না লাগে, সহনশীল। হালকা গরম, বেশি গরম দিলে ময়দাটা দেখা গেছে সিদ্ধ হয়ে যাবে, তখন আর ময়দাটা ফুলবেও না, আর রুটিটা নরমও হবে না, ফুলবেও না। তো সেই জন্য একেবারে হালকা কুমকুমে গরম পানি। তো এখানে চিনি নিয়েছি, লবণ, গুঁড়া দুধ, আমি গুঁড়া দুধ, লবণ, গুঁড়া দুধ, চিনি আর একটু ইস্ট আমি এই গরম পানিতে দিয়ে দিব। আর এই যে আমি এই ইস্টটা ব্যবহার করছি। আমি এখানে 2 চা চামচের মতন আর কি ঢেলে দিব। তো প্রথমে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব ময়দার মধ্যে। এই যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আবার ইচ্ছে করলে আপনি এটা একটু সোডাও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ, আর এখন ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব ইস্ট। গুঁড়া দুধটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গরুর দুধ থেকে গুঁড়া দুধের ফাঁকিটা যেটা, সেটা অনেক ভালো কাজ করে। তো আমি একটু মিক্স করে নিচ্ছি যে শুকনো উপকরণগুলো। তারপর অল্প অল্প করে ডোটা তৈরি করে নিব, নান রুটির ডোটা। এই যে হালকা কুমকুমে, এটা অল্প অল্প করে আমি দিয়ে দিব যতটুক পানি লাগে ডোটা তৈরি করতে। আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু রান্নার তেল যাতে সফট হয়, আর সাথে দিয়ে দিব একটু ঘি, যাতে ইস্টের যে একটা গন্ধ আছে, স্মেল, ওইটা যেন নান রুটিতে না পাওয়া যায়। ঘি দিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে, তো সেজন্যই ঘিটা দেওয়া। ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। তো এই যে আমার কিন্তু ডোটা তৈরি। এখন এর মধ্যে আলতো করে একটু
সাদা তেল আমি মেখে দিচ্ছি, যাতে ডোটা যখন ফুলে উঠবে তখন চারপাশে না লেগে যায়। এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চেষ্টা করবেন এটা একটু হালকা গরম গরম জায়গা রাখার জন্য, তাহলে আর আধা ঘন্টা সময় লাগবে না, তাড়াতাড়ি এটা যখন ফুলে যাবে সুন্দর হবে। এই যে দেখেন আমার ডোটা একেবারে সফট হয়েছে, সেই ফুলা পুরো ওই পাত্রটা ফুলে ডোটা একেবারে উপরে উঠে গেছিলো ময়দাটা, তো সেটা দেখাতে পারলাম না। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা না যতই আমি এটা বেলে বড় করার চেষ্টা করতেছি, যেহেতু ময়দা সেই ছোটই হয়ে যায়, তো তারপরেও চেষ্টা করছি। আমি রুটিতে ততটা পারফেক্ট না, ততটা গোল করে রুটি আমি বানাতে পারি না, তাও চেষ্টা করি একটু বানানোর। তো ডোটা আমি কতটুকু মোটা নিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর ডোটা না ফুলে একেবারে সুন্দর সফট হয়ে গেছে। আর এই যে দেখেন রুটি কিন্তু আমি ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ফুলে একেবারে হয়ে গেছে। তো এর মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা না নান রুটির মধ্যে দিলে এত ভালো লাগে। আমার কাছে তো আর বাটার নেই যে আমি বাটারটা দিব। আচ্ছা, নান রুটিটা কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো এক এক করে আমি সবগুলাই রুটি বানিয়ে নিচ্ছি, আর সবগুলা রুটিতে একটু একটু করে ঘি মাখিয়ে নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা সবাই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আশা করি সবাই পাশে থাকবেন। আমার পাশে যারা থাকবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব। তো এক এক করে সবগুলো রুটি আমি তৈরি করে ফেললাম। আর একদিকে কিন্তু পরিবেশনও শুরু, সবাইকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে নান রুটি কিন্তু আমার তৈরি, আর পাশেই হালিম। কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আসলে বাড়ি আসলে এক এক দিন এক এক রকমের খাবার তৈরি হয়, কারণ সবার একসাথে হয়, তখন সবারই একটা না একটা কিছু খেতে ইচ্ছে করে, সেজন্য বানানো। আর বাড়িতে আসলে সবসময় আমরা নান রুটিটা চেষ্টা করি বানিয়ে খাওয়ার জন্য, আর নয়তো যদি সময় না থাকে তখন দেখা গেছে বাটার নানটা কিনে নিয়ে আসা হয়। তো আজকে আবার তৈরি করে নিলাম। যেহেতু আমি 3 দিন পরে স্পিচ থেরাপি দিতে যাব আমার ছেলেকে, তো আর সময় পাবো না কিছু খাওয়ানোর জন্য। তো আজকে এটা শেষ আর কি খাওয়া দাওয়া। আশা করি সবার কাছেই হয়তো ভালো লেগেছে, সবাই দোয়া করবেন। তো এর মধ্যে আবার আমার ছোট ভাই একটা কেক নিয়ে আসছে, সেটাও আমি দেখাবো, বার্থডে কেক। তো কেক খেতে কিন্তু খুব ভালো লাগে, তো সে আবার কেক নিয়ে আসছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবার কেক কাটা হলো। আমার ছেলের নাম, আমার বোনের ছেলের নাম দিয়ে কেক সে নিয়ে আসছে লেখে, তো সেটাই কাটাকাটি খাওয়া খাই। আর হালিমটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগে, হালিম বা নান রুটি কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো বা সবার কাছে ভালো নাও লাগতে পারে, কি বলবো। আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে এত কষ্ট করে ভিডিও করে কি করব। তো এই যে দেখছেন এখানে লেখা মুয়াজ, আব্দুর রহমান, আনাজও লেখা আছে। তো 3 ভাইয়ের নাম এখানে লেখা কেকটার মধ্যে। কেকটা আনতে গিয়ে একটু পড়েই গেছিল, রিক্সার ঝাঁকিতে চ্যাপটা হয়ে গেছে। তো এই তো কেক কাটাকাটি, জন্মদিন লাগে না আমাদের কেক খেতে। তো অবশ্য আমার ছেলের বার্থডে গিয়েছিল 1 মাস, তো তার মামা তো ছিল না, তখন সে বলেছে বাড়িতে যখন আসবে তখন কেক কাটবে। বার্থডে চলে গেছে প্রায় 1 মাস আগেই, তো সেই জন্য আর কি একটু কেক খেতে মনে চেয়েছে, সেজন্য আর কি কেকটা নিয়ে আসা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বকবক করেছি, সবাই